সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাই। আজকে আমরা শর্করা টপিকটা পড়বো। আজকের ক্লাস দেখলেই তুমি বুঝতে পারবা যে শর্করা আসলে কি এবং শর্করা কিভাবে তুমি চিনতে পারবা। শর্করার কিছু শর্ত আছে, যে শর্করার শর্ত দ্বারা তুমি শর্করাকে চিনতে পারবা। তো আসলে আমরা বেসিক থেকে শুরু করি একবারে। তো এই জায়গায় দেখো শর্করা, শর্করা মানে হচ্ছে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট হচ্ছে শর্করা। তো এই জায়গায় যদি আমরা শব্দার্থ দেখি, শব্দার্থ যদি করি নুড়ি পাথর, শর্করা শব্দার্থ নুড়ি পাথর মানে কি, মানে হচ্ছে শর্করা হচ্ছে নুড়ির মতো, মানে নুড়ি পাথর সদৃশ, যার জন্য আমরা শর্করাকে নুড়ি পাথর বলতে পারি। আচ্ছা, শর্করার উদাহরণ তাহলে কি? শর্করার উদাহরণ হচ্ছে গ্লুকোজ এবং সুক্রোজ। সুক্রোজ জিনিসটাকে আমরা যে খাবার চিনি, এটাই হচ্ছে সুক্রোজ। তো এইগুলা কেন শর্করা তা আমরা জানতে পারবো একটু পরেই। তো এখন জাস্ট মনে রাখো, গ্লুকোজ এবং চিনি অর্থাৎ সুক্রোজ এগুলো হচ্ছে শর্করা। তারপর হচ্ছে কি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট কি? এই যে কার্বো এবং হাইড্রেট, হাইড্রেট যে জায়গায় দেখবা মনে করবা পানি, ঠিক আছে? কার্বন প্লাস পানি, এই যে কার্বন প্লাস পানি, কোনো কার্বনের সাথে কোনো পানি যুক্ত হলে, এই দেখো কোনো কার্বন এবং কোনো পানি যুক্ত হলে তাকে কার্বোহাইড্রেট বলে থাকি আমরা। কার্বোহাইড্রেটের বাংলা অর্থ কি? কার্বন এবং পানি, অর্থাৎ কার্বনের জলায়ন। এই দেখো লেখা আছে এই জায়গায় কার্বনের জলায়ন। আচ্ছা, তাহলে এই জিনিসটা ভালো করেই বুঝতে পারছি যে শর্করা হচ্ছে নুড়ি পাথর, কারণ নুড়ি পাথর সদৃশ বলে তাকে আমরা নুড়ি পাথর বলি, এবং তার উদাহরণ হচ্ছে শর্করার গ্লুকোজ এবং চিনি অর্থাৎ সুক্রোজ। এবং কার্বোহাইড্রেটটা আসলে কি? কার্বন ও হাইড্রেট অর্থাৎ পানি, কার্বনের জলায়ন আমরা বলতে পারি। কোনো কার্বনের সাথে কোনো পানি যুক্ত হলে তাকে আমরা কার্বোহাইড্রেট বলে থাকি, ঠিক আছে? তারপর কি এই জায়গায় দেখো কার্বোহাইড্রেট শর্তযুক্ত রাসায়নিক কেন? কারণ কার্বোহাইড্রেটটা হওয়ার জন্য তিনটি শর্ত আছে। তো এই তিনটি শর্ত আমরা প্রথমে দেখবো আগে। তিনটি শর্ত যদি পূরণ করে তাহলে সেটা কার্বোহাইড্রেট। আমরা বলি না যে তুমি যদি আমার জন্য এই শর্তগুলো পূরণ করতে পারো তাহলে আমি তোমাকে এটা দেবো, ঠিক তেমনি কার্বোহাইড্রেটেরও এই শর্তগুলো আছে, যদি তুমি পূরণ করতে পারো তাহলে সে কার্বোহাইড্রেট। তো এই জায়গায় কি শর্তগুলা? একটি কার্বনিল মূলক মানে কি? CHO। কোনো একটা একটি কার্বনিক মূলক যদি থাকে তাহলে ওইটাকে আমরা কার্বোহাইড্রেটের একটি শর্ত ধরতে পারি, যা মানতেছেও। এবং সর্বনিম্ন দুইটি হাইড্রক্সিমূলক অর্থাৎ OH মূলক সর্বনিম্ন দুইটি থাকতে হবে, অর্থাৎ এর থেকে বেশিও থাকতে পারে কিন্তু এর থেকে কম থাকতে পারবে না। এবং এই দুইটা হচ্ছে মাস্ট। তিনটির মধ্যে যদি এই দুইটা মেনে ফেলে তাহলে সে শর্করা। এই লাস্টের যেটা সেটা নাও মানতে পারে, মানতেও পারে, নট ম্যাটার, ঠিক আছে? তো এই জায়গায় দেখো কার্বন এবং হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন, এইটা থাকবে হচ্ছে তোমার একটা, এবং এইটা থাকবে হচ্ছে তোমার দুইটা, এবং এইটা থাকবে হচ্ছে তোমার একটা। এই যে অনুপাতটা বলছে, এই যে এই অনুপাতটা, হ্যাঁ এই অনুপাতটা যদি মানতে পারে তখন তাকে আমরা একটি শর্ত বলতে পারি কার্বোহাইড্রেটের। তো এই অনুপাতটা অনেক সময় মানে না মানে, নো ম্যাটার। প্রথম দুইটাই হচ্ছে ম্যাটার, এই দুইটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দুর্বল শর্ত, মানলে মানুক না মানলে নেই, বাট প্রথম দুইটা মানলেই শর্করা। কিন্তু নিচের দুইটা মানলো উপরের একটি মানলো না, শর্করা হতে পারবে না। অথবা 1 নম্বর 3 নম্বর মানলো 2 নম্বর মানলো না, তখন শর্করা হতে পারবে না। তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। ফর্মালডিহাইড শর্করা নয় কেন? ফর্মালডিহাইডের যদি আমরা সংকেতটা দেখি HCHO, আমাদের প্রথমে সংকেত মাথায় রাখতে হবে যে ফর্মালডিহাইড বলছে এর সংকেতটাকে। তো ফর্মালডিহাইডের সংকেত HCHO, অর্থাৎ আমরা যদি একে তার গঠনটা যদি দেখি, এই যে হচ্ছে তার গঠন H2H, এই যে 2H কার্বন এবং তার সাথে হচ্ছে ডাবল বন্ড O। তো এই জায়গায় দেখো যে HCO এইটা কিন্তু আছে, এইটা মানছে, এই যে CHO এই শর্তটা মেনে ফেলছে। কিন্তু আবার দেখো এই শর্তটাও মানছে, এই যে 1 কার্বন বলছিলাম না, কার্বন একটা আছে, অক্সিজেন একটা আছে, হাইড্রোজেন দুইটা আছে, এইটাও মানছে। তো মানে নাই কি OH, যে জায়গায় OH দুইটা থাকার কথা এই জায়গায় একটাও নাই, মানছে কি ওইটা? তাহলে কি ফর্মালডিহাইড শর্করা হবে? কখনোই না। এই জায়গায় দেখো ব্যাখ্যা দেওয়া আছে যে প্রথম ও তৃতীয় শর্ত অনুসরণ করে, কিন্তু দ্বিতীয় শর্তটি বাধ্যতামূলক শর্ত, আমরা আগেই বলছিলাম, যা মানেনি, তাই ফর্মালডিহাইড শর্করা নয়। কিভাবে অ্যাসিটিক অ্যাসিড শর্করা নয় কেন? এইটা আপনারা এই জায়গা থেকে নিজেরা বের করবেন, হোমওয়ার্ক স্ক্রিনশট মারবেন, তারপর এই ব্যাখ্যা দেখবেন, যদি না পারেন তারপর আপনারা করবেন, দেখবেন পারবেন। ধন্যবাদ। এখন যদি আমরা শর্করা কি সেগুলা দেখি। আগে বলছিলাম যে গ্লুকোজ শর্করা, প্রমাণ কি? এই যে এখন দেখো, এটা হচ্ছে গ্লুকোজের একটা অণু, ঠিক আছে? এই গ্লুকোজ অণুতে
এই যে দেখো, এই যে সিএইচ অমূলক আছে, মানলো একটা। তারপর কি ওএইচ, ওএইচ মূলক কয়টি থাকতে হবে? অন্তত পক্ষে 2টি। এই জায়গায় দেখো কয়টা, 1টা 2টা 3টা 4টা, মানে 4টা আছে, এর অধিক আছে, সমস্যা নাই, কম তো নাই, মানছে। এই 2টা মানলেই আমরা শর্করা বলে নিব। হ্যাঁ, এইটা মানুক বা না মানুক, এইটাও মানছে, ঠিক আছে। তো 3টি মানছে বলেই গ্লুকোজটাকে আমরা শর্করা বলি। আন্ডারস্ট্যান্ড? এই থেকে এখন বুঝতে পারছো যে আগে আমি কেন কি বলছি। তারপর দেখো একটা সুক্রোজ, সুক্রোজ কেন শর্করা? হ্যাঁ, তো এই যে একটা সুক্রোজ, সুক্রোজের অণু, হ্যাঁ, আমরা যদি এই জায়গায় দেখি, এই যে ওএইচ, ওএইচ কিন্তু এই জায়গায় 4টা আছে, ঠিক আছে। হ্যাঁ, ওএইচ এই জায়গায় 4টা আছে, এবং এই জায়গায় এই শর্তটা মানছে। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমাদের যে শর্তটা মানতে হবে, এই সিএইচ মূলক অর্থাৎ কার্বনিক মূলকটা থাকতে হবে। যদি এটা থাকে তাহলে মানে ফেলছে এইটা শর্ত, এবং তাহলে আমরা তাকে কি বলতে পারবো? শর্করা বলতে পারবো। তো এই জায়গায় দেখো যে এই মূলকটা আছে কিনা, কার্বনিক মূলক আছে কিনা। ভালো করে দেখলে দেখবে যে অবশ্যই এই জায়গায় কার্বনিক মূলকটা আছে। হ্যাঁ, কার্বনিক মূলক যেহেতু আছে, সেহেতু সে সুক্রোজ শর্করা, কারণ এই প্রথম বাধ্যতামূলক 2টি শর্ত সে মানছে, দ্যাটস ওয়াই সে শর্করা। আশা করি শর্করা কিভাবে দেখলে চিনতে পারবা, শর্ত সাহায্যে শর্করা চিনতে পারবা, এবং শর্করা জিনিসটা কি তোমরা কিছুটা হলেও বেসিক ধারণা পাইছো। আজকে এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ।